দূরের ভুবনে আমি একা পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমায় মনের মতো গান শোনাতে পারি। মনের মতো আর গান শোনাইতে হবে না, মনের মতো দুইটা রান্না করলেই হবে। তো এই যে মুই কিন্তু মোর খেতে চইল্লা গেছি, চইল্লা যাইয়া মুই আর মোর পোলায় মিললে এই যে কয়টা বাগুন মানে টমেটো লইয়া আইছি, আর মুই এসি বরিশালা খেতার গাটি মোরা টমেটোর টক বাগুন কই। তো এই যে টমেটো কাইটা মাইটা খিচুড়ি মিচুড়ি রান্না করার জন্য এই মাংস ধুইয়া দাইয়া এই যে চাউল খিচুড়ি রান্না করার জন্য ভাতের চাউল ধুইয়া রাখছি, 2 ঘন্টা ভিজাই রাখছিলাম। হেয়ার পরে ইয়ান এই যে জরা দিয়ে রাখছি। আর এই যে মুসুরির ডাইল, মোর স্বামী কিন্তু আবার অন্য ডাইল দিলে খায় না। আর ওইদিকে আলু কিউব কিউব করে কাইডা লইছি, কাইডা কুইডা লইয়া এই যে মাংস, এটা হয়েছে সোনালি মুরগি। মগো ঘরে মোর শয়তান বেডাই ব্রয়লার মুরগি খায় না, এই লেগে মোরাও খাইতে পারি না। তো যাই হোক, পেঁয়াজ কাটকে লইছি। এখন মুই গুটানাটা দিয়ে রান্না করবো। এই যে একটু এলাচ বাই করে নেবো, দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা তেজপাতা সব লইয়া বাই করে রাইখা তারপরে কিন্তু রান্না বান্না করতে হবে। তো আপনারা কিছু মনে করেন না, তেজপাতারে ভুলে কি কইয়া লাইছি, কি কইয়া হালাই বন্ধুরা, কইতে পারি না। এই জীবনে আর কোনো শান্তি নাই। তো এই যে দেখেন মুই চইল্লা আইছি রানতে, পেঁয়াজ ভাজ্যা লইছি, মশলাপাতি সব দিয়ে আদা রসুন বাটাও দিয়া লাইছি, দিয়া তারপর হলদে গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব দিয়ে কষা দিয়েছি। একটা কি ম্যাগি মশলা খিচুড়িতে দিলে স্বাদ হবে, লবণ দিছি, পানি দিছি, খিচুড়ির মশলা দিছি, দিয়ে গুটানাটা কইরা এই যে মাংসটা দিয়ে দিছি, দিয়ে একেবারে জল দিয়ে দিছি, পানি দিয়ে দিছি একার গাবলা বইরা, কতক্ষু গাবলা বইরা না, 1 গ্লাসের মতো পানি দিয়ে ওই আরেকটা চুলা আছে ভাঙ্গা চুলা, এটা বহাই দিছি। আমি তো আবার কারেন্টের চুলায় রান্ধি, আপনারা অনেকেই জানেন। মুই কিন্তু এখন একটা প্যান লইয়ে লইছি, এইটার মধ্যে একটু ভাতের খিচুড়ি চাইলের কষা মশা করার পরে মাংসটা এনে দিমু। তো মাংসটা ওইতে একটু মশলা উঠে এটা দিয়ে লাইছি, টমেটো দিয়ে কষাই এদিকে মাংসের মধ্যে আলু দিয়ে ভালো করে কষাই লইতে হবো। তারপরে এই যে দেখেন এইটার মধ্যে খিচুড়ির লোকে কী দিছিলাম, আদা রসুন বাটা দিছিলাম, আর কি হলুদ মলুদ দেই না, এইতে একটু ঝোল লই দিয়েছিলাম, যেহেতু সমস্ত মশলা আমি মাংসের মধ্যে দিয়ে লাইছিলাম, এর লেগে এখন আর এই আলাদা করে কিছু দেই না, খালি টমটা দিয়ে লাইছি। তো এখন এই যে দেখছেন এই মুই কিন্তু আমি ভাতের চাউল দিয়ে দিমু, ভাতের চাউল ডাল ডুল একলগে দিয়ে এলাম। এর আগে ভালো করে একটু কষাইতো, মশলা যত কষাইবেন এত মজা লাগবে, এটা কিন্তু একেবারে সত্যি কথা। না কষাইলে তরকারি ভাজা ও খিচুড়ি যা কিছু কোনো স্বাদ নাই। তো এই যে দেখছেন মুই কিন্তু চাউলগুলো ভালো করে ভাইজা কষাইয়া এই যে কষানো মাংস দিয়ে লাইছি কিন্তু বন্ধুরা, দিয়ে একার পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে লাইছি। মুই আবার গরম পানি দিই না, দিয়ে লাইছি 1 চামচ ঘি দিয়ে। এই যে এখন গুটানাটা করব। গুটানাটা করতে যাই কি সুন্দর যে একটা ঘেরান বাইরেছে। আর এই যে একটু পুদিনা পাতাও দিয়ে দিলাম, পুদিনা পাতা দিলে কিন্তু অনেক ঘেরান হয়, বিরিয়ানি বলেন খিচুড়ি বলেন সব কিছুতে একটা ভালো ঘেরান। রে কি সুন্দর ঘেরান, এখানে মোমো করতেছে ঘেরানে। আমার কিন্তু খিচুড়ি রান্দা হইয়ে গেছে। এই যে দেখছেন খিচুড়ি বনাম বিরিয়ানি, কোনটা চাই কোনটা পাই, একটা হইলে হয়েছে। এইটাই খিচুড়ি এইটাই বিরিয়ানি, খিচুড়ি রাইন্দা বিরিয়ানি বইলা চালাই দিছি মোরে পোলার দ্বারে। এই যে দেন পোলা মাইয়া কি মজা হয়ে গেছে, খাইতে আছে সেই স্বাদ। এই যে মুইও কিন্তু একটু খাইয়ে লইতে আসি। তো মোগো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাইয়েন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা বাই বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং।